তোমার ফেসবুকের বাফা নাই, ইউটিউবের বাফা নাই, তোমার ওই নর্তকীর হাসি, ওই সিনেমার নর্তকী আর সারা পৃথিবীর ওই নগ্ন উলঙ্গ দৃশ্যের নারী, এরা কেউ নাই তোমারে সব খোয়াইয়া দিয়া তোমার জীবন যৌবন শরীরের সক্ষমতা যৌবনের ক্ষমতা সব নষ্ট করে দুনিয়াটা বরবাদ করে পঙ্গু অচল অপদার্থ ধ্বজভঙ্গ বানাইয়া শেষ পর্যন্ত যুবক তোরে হার্বাল কোম্পানির ওষুধ খাওয়াইব, মনে রাখে। হার্বাল কোম্পানির ওষুধ চেনেন না? ওই যে লাল পোস্টার দেখেন না, যেন দিয়ে লাগায় 30টা করে লাগাইবে এক লোক, এবং সবটি লাল পোস্টার, মানে রেড অ্যালার্ট। আসো যুবক, যারা নষ্ট হয়ে গেছে আইও, আমরা ঠিক করে দিব। আসো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি খোলামেলা বললাম, সাফ বললাম, গুনাহ অন্ধকার করে দেয়। অন্ধকারে সুখ মিলে না, অন্ধকারে স্বাচ্ছন্দ্য মিলে না, অন্ধকারে তৃপ্তি মিলে না। আলোতে সুখ আছে, আলোর মধ্যে তৃপ্তি আছে। এই জন্য মানুষ কারেন্ট চলে গেলে ইন্নালিল্লাহ পড়ে, মানে মুসিবত। আলো আসলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, মানে এটা খুশি। এজন্য অন্ধকারের মধ্যে সুখ নাই বন্ধু। এজন্য খোদার কসম, প্রত্যেকটা গুনাহ অন্ধকার, আর সেই অন্ধকারে সুখ মেলে না, তৃপ্তি মেলে না। আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য যুবকের সাথে কথা বলছি, অসংখ্য 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 যুবকের চিঠি কাগজের লেখা কত কথা আমার পকেটে সব সময় কাগজ আছে, সব সময়। এই যে দেখেন, কোনো না কোনো কাগজ আছে আমার পকেটে, সব সময় থাকে। আমি অনেক নওজোয়ানের অনেক কাগজের লেখা অনেক কিছু পড়ি, মানে লিখে দেয় আর বিভিন্ন কিছু জানায়, হালাত দোয়া চায়, ব্যক্তিগত অবস্থা, এটা কাউরে বলে নাই, হয়তো দোয়ার আশায় হয়তো অনেকে বলে। আমার বন্ধু সুখে নাই, নারীতে আসক্ত যুবক সুখে নাই, জুয়ায় আসক্ত যুবক সুখে নাই। অশ্লীল ছবি দেখে নিজের হাতকে যারা নষ্ট করলো, নিজের লজ্জাস্থানকে যারা নষ্ট করলো, খোদার কসম দুনিয়ার সুখও উঠে যাবে, আখিরাতের সুখও উঠে যাবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা মুসলমানদের সমাজে, ইমানদারদের পরিবেশে, মুসলিম জনগোষ্ঠীর মাঝে যারা অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে, প্রসার করছে, খোদার কসম আল্লাহর কোরআনে আল্লাহ বলেন সূরা নূরের, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে ভয়ানক আযাব। কোথায়? আল্লাহ কোরআনে বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। কিন্তু এবং আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু, কাকে কিভাবে আযাব দিচ্ছে আল্লাহই জানে, ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা সবাই জানো না। একাকিত্বের কত জনের চোখের পানি তুমি টের পাও না, তুমি জানো না, তুমি জানো না। নর্তকীর হাসি হাসি না, ফরমালিন। কি ফরমালিন? নর্তকীর হাসি, বেহায়া বেপর্দা বেশরম নারীর হাসি, ওইটা খোদার কসম হাসি না। তুমি ল্যাবে পাঠাও, রিপোর্টে ফরমালিন আসবে, ফরমালিন। এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা দিচ্ছে তোমাকে, প্রতারিত করছে। আল্লাহ আমার নওজোয়ানদেরকে মাফ করে দেন। যুবক ভাই, ফিরতেই হবে, হয় বুঝে, এখন আর নাই তো চিরেই সব হারিয়ে অল্প সময়। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান আসে জান্নাতের দুয়ার খুলে যায়, রহমতের দুয়ার খুলে যায়। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেয়া হয়। আসুলসিলাতিশ শায়াতিন, শয়তান, সমস্ত শয়তানকে শেকলে আবদ্ধ করা হয়। তাইলে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মর্যাদার কথা শুনাইলেন, আল্লাহ তাআলা এত বড় মর্যাদার কথা শুনাইলেন, তাহলে আল্লাহ এবং তার রসুল কোরআন এবং সুন্নাহর মধ্যে রমজানের এত এত মর্যাদা, এত এত বৈশিষ্ট্য বললেন, শুধুই কেবল এই সাদা মাঠা বররাত্রে ভাত খাবেন আর সন্ধ্যাবেলায় ইফতার করবেন, শুধুই এটুকুর জন্য না। এই কথাটাই বুঝাইতে চাইলাম, অনেক গুরুত্ববহ। কিন্তু মূল প্রথম কথা হলো কি, আমি যে কথা দিয়ে শুরু করছি, যে মূলত হলো দেখার বিষয় হলো দিলের মধ্যে কি। যার দিলে আখেরাত তার রমজান একরকম, যার দিলে দুনিয়া তার রমজান কি আরেক রকম। যে নারীর দিলে দুনিয়া, সে যদিও বররাত্রে ভাত খাইছে, সন্ধ্যায় ইফতার করবে, কিন্তু তার কলিজার ভিতরে যেহেতু দুনিয়া, এজন্য তার রমজান হলো ঈদের একদিনের প্রস্তুতির জন্য 30 দিন। তার ফিকির হলো এই 30 দিনকে দেওয়াই হয়েছে ওই ঈদের একদিনের জুতা, শাড়ি, ব্লাউজ, গহনা, অলংকার এবং অন্যান্য আত্মীয় স্বজনের সবার কাপড় চোপড়। ওই উত্তরের ঘরের ভাবি জুতা কিনবো, ভাবি কদ্দু যাইবেননি? হ্যাঁ মা যাইবেননি, মানে আপনি আমার না লইয়া যাবেন, এটা কথা নি করে দৌড় বেরি যে এত বছর আমরা এক লগে যাই। হ্যাঁ চলেন। এরপরে আইতে না আইতে দহিনের ঘরের ভাবি কইছে, ভাবি আমি তো মোজা কিনলাম, বলে জুতা কিনছি কালিকা, আপনি কদ্দুর যাইবেন না? অবশ্যই, আমি তো আসি আপনার লগে যাওয়ানোর লাগে। এই বেটির জিন্দিগির এই 30টা মাস দিন, আহা রমজানের এক বরকতময়। রব্বে করিম যখন ডাকছে, বান্দা আমি রহমত খুলে বসছি, মাগফিরাত খুলে বসছি রে, আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আমার সব দুয়ার খোলা, বান্দা আয় না। এক নাফরমান বেহায়া বেপর্দা বোর নারী বাজারে আর মার্কেটে ঘুরে ঘুরে ঈদের দিনের কাপড় চোপড় কেনার প্রস্তুতি নিতে গিয়ে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই মাওলা তোমার রহমত নিয়ে তুমি পড়ে থাকো, আমার দরকার জুতা, আমারে ফেরেশতা যেন জুতা দিয়া বাইরায়, এই জন্য আমি জুতা কিনতে চাইতেছি। অসভ্য নারী, মনে রাখিস, তোরে ফেরেশতা জুতা দিয়া বাইরাইব, তোর কিনদুন না জুতা দিয়া। আশ্চর্য, এতটা খামখেয়ালির জন্য আল্লাহ তাআলা মাহে রমজান দেন নাই বাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করা হলো মুমিন? আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষুধার কষ্ট দেওয়ার জন্য না। তুমি বান্দা ক্ষুধায় কষ্ট পাবে, আমি মাওলা এতটা অক্ষম দুর্বল না। আমি তো 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত রিজিক দিতে সক্ষম কিনা? লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলে, বান্দা রিজিকের জন্য আমি কারো সহযোগিতা চাই না, আমি রব্বুল আলামিন একাই সকলকে রিজিক দেব। আল্লাহর ভান্ডারে অভাব কি কোনদিন আছে কি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলে, বান্দা কায়নাতের মধ্যে যত কিছু বিচরণ করছে, সমস্ত বিচরণশীল প্রাণী, আমার সৃষ্টি প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ একাই আমার কাঁধে তুলে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আমি রব্বুল আলামিন আমার সৃষ্টি কখন কোথায় থাকবে এবং শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে, আমি আল্লাহ সেটা পুরাপুরি জানি।
এই জন্য আমি আল্লাহ কুল্লুম ফি কিতাবিম মুবিন, আমি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই কিয়ামত পর্যন্ত আমার সমস্ত সৃষ্টির যাবতীয় ফয়সালা সুস্পষ্ট কিতাবের মধ্যে, তাকদীরের মধ্যে লিখে রেখেছি। হাসবে কখন তাও লিখা, কাঁদবে কখন তাও লিখা, খাবে কখন তাও লিখা, কি খাবে তাও লেখা। কুল্লুম ফি কিতাবিম মুবিন, আল্লাহ বল সব লিখে রাখছে, সব লিখে রাখছে। আমি দুর্বল না বান্দা, তোমরা দুর্বল। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা ফকির। হুয়াল গানি, আল্লাহ বলে তিনি আল্লাহ, তিনি একমাত্র ধনী। ধনী বলে তাকে চূড়ান্তভাবে অমুখাপেক্ষী যিনি, 1 সেকেন্ডের জন্য, 1 পলকের জন্য, 1 মিনিটের জন্য কোনো কিছুর প্রতি যার মুখাপেক্ষিতা নাই, তাকেই বলে ধনী, তাকেই বলে গানি। আর এর বিপরীত যে যখন যেই জিনিসের মুখাপেক্ষী, সেই ফকির। কাজেই পৃথিবীতে কোনো বড় লোক নেই। মানুষ ধনী হয় না। মানুষ কি হয় না? ধনী শুধু আল্লাহ। ধনী শুধু কে? আমরা সব ফকির। আনতুমুল ফুকারা, আল্লাহ বলছে তোমরা সব ফকির, সব ফকির। আপনারা বলেন, এখানে একজন মানুষ বলেন যে ধনীর সংজ্ঞা কি? সর্বনিম্ন কত টাকাকে বলে ধনী? মানে ধনী হওয়ার মাপকাঠি কত? 1 কোটি টাকা? বলেন ভাই, যারা এসএসসি পাস, ইন্টার পাস, অনার্স পড়েন, আপনারা আপনাদের কোনো বই থেকে, যারা আপনার ব্যবসায় শিক্ষা পড়েন অথবা যারা অন্যান্য বইপত্র পড়ছেন, বলেন কোন বইতে এটা লেখছে ধনীর সংজ্ঞা? কত টাকা হলে ধনী বলে? বিল্ডিং কয় তালা হইলে তারে বড় লোক কয়? 4 তালা, 2 তালা? তো তাইলে ধনীর কোনো সংজ্ঞা নেই। সম্পত্তিটা আপেক্ষিক। আপনার 4 তালা, তো নিচতলাওয়ালা আনা মনে করে আপনি ধনী, কিন্তু যার বাড়ি 20 তালা, এটা তো আপনার গণা তো ধরে না। আপনি কি ধনী? বেটা ফালতু মাতবুরি করিস বেটা, কথা বলেন না কেন? আপনি গাড়ি চলেন, আপনার গাড়িটার দাম যদি হয় 10 লাখ টাকা, তো যার গাড়ি 1 কোটি টাকা, তে তো আপনি এটারে প্লাস্টিক কয়। বাস ওলাই তো কয় প্রাইভেট কারের প্লাস্টিক। বাসের যে হেল্পার, ওই দরজার লগে যাইতে দাঁড়ায় থাকে কন্ট্রাক্টর, তে তো ড্রাইভারের কয় ওস্তাদ বামে প্লাস্টিক। আরে কিরে ডাকাই, তুই কি কর? ঢাকা শহরে তো অ্যাভেলেবেল কয় ওস্তাদ বামে প্লাস্টিক, বামে বলে প্লাস্টিক বলে। আমি যে গাড়িতে চলি ও প্রবক্স, মানে প্রাইভেট কারের মধ্যে জাপানি সবচেয়ে কম দামি যেটা, এটা এর থেকে কম দামি আর নাই। হ্যাঁ, বাস্তব। তো এইটাতে আমার পরিচিত একজন জাপানিজ, উনি বলছে হুজুর আপনি যে গাড়ি চলেন, এগুলো আমাদের জাপানে ওইখানে এগুলো দিয়ে ছাগল টানে। কসম, উনি বলছে এটির ভিতরে ছাগল টানে। তো তেনায় মাতবুরির কি আছে? কীর্তেন মাতবুরি করেন আপনি? বলেন এনে অহংকারের কি আছে? না, বড়াই করার কি আছে দোস্ত? আহা, আমরা বুঝতে শিখি এটা। আমরা সব ফকির, আমরা মুখাপেক্ষী। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও সামান্য পেশাবে ধরলে সে দুর্বল হয়ে যায়, তাকে তার স্থান ত্যাগ করতে হয়, ঠিক কিনা বলেন না? তো সে তো মুখাপেক্ষী, সে তো মুখাপেক্ষী। অমুখাপেক্ষী ধনী শুধুই আল্লাহ। লা ইয়াহতাজু ইলা শাইইন, যিনি কোনো জিনিসের মুখাপেক্ষী নন। কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি, সব জিনিস তার মুখাপেক্ষী। তিনি কে? আল্লাহ। আল্লাহ। অতএব বাপ, আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কেন রোজা ফরজ করলাম? এরে বান্দা, অভাবের কারণে না। আমি তোকে ক্ষুধার কষ্ট দিতে চাই না বান্দা, আমি তোমাকে তৃষ্ণায় কষ্ট দিতে চাচ্ছিলাম না। তোমার বৈধ স্ত্রী, হালাল স্ত্রী, এটা ভিন নারী না, এটা ফালতু মহিলা না, এটা তোমার পবিত্র স্ত্রী। সেই হালাল স্ত্রী তো আমি দিছি। অমিন আয়াতিহি,
আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে তার জন্য তার স্ত্রীকে বানিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা, আমি যাকে স্ত্রী হিসাবে বানিয়েছি তার জন্য সে যখন তার জীবনে মিলবে, আল্লাহ তাআলা বলেন সেই স্ত্রী তাকে প্রশান্তিতে ভরে দেবে। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেন এবং আমি নিজে স্বামী স্ত্রী হালাল বৈধ এই পবিত্র স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ প্রথমত ভালোবাসা এবং দ্বিতীয়ত তার সাথে সাথে দয়া মায়া এই উভয়টাই দিয়ে দেব। ভালোবাসাও দেব, দয়া মায়াও দেব। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও চাই, দয়া মায়াও লাগে। সুখের সময় ভালোবাসা তো হলোই, কিন্তু দুঃখ মুসিবত বিপদে অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনায় স্ত্রীর কলিজার ভিতরে যদি স্বামীর প্রতি দয়া না থাকে, স্বামীর দিলের মধ্যে স্ত্রীর প্রতি যদি দয়া মায়া না থাকে, তো এই বন্ধন আর টিকে না। আল্লাহ বলেন এটা আমি দিই, আমি এটা দেই, এটা আমি দেই। আল্লাহ তাআলা বলেন এটা আমি করে থাকি। তাইলে ফাঁকি দিয়ে একটা কথা যুবক ভাই বলে রাখি, নওজোয়ান অনেক ভাই তোমরা আমার বন্ধু, মাঝখান দিয়ে কথাটা অপ্রাসঙ্গিক হিসাবে আমি বলে নিলাম। তোমরা যারা আল্লাহ তাআলার এই কথা যদি কেউ বিশ্বাস করে থাকো দোস্ত, যে আল্লাহ বলছে শরীরের অংশ থেকে, আল্লাহ বলে তোমার স্ত্রী হালাল স্ত্রী আমি বানিয়েছি বান্দা, আমি পৌঁছাবো, তুমি একটু সবর করো। আমি যাকে তোমার স্ত্রী হিসাবে হালাল ভাবে পৌঁছাবো সে তোমাকে প্রশান্তি দেবে, তার মধ্যে তোমার জন্য ভালোবাসা দেব, তার মধ্যে তোমার জন্য দয়া মায়া দেব। তিনটা জিনিস আমি বৈধ স্ত্রীর মাধ্যমে তোমাকে দেব। এক, প্রশান্তি দেব। দুই, ভালোবাসা দেব। তিন, দয়া মায়া দেব। সুবহানাল্লাহ। কিন্তু তুমি বান্দা নিজের থেকে যেই চরিত্রহীনাকে, যেই রাস্তার বখাটে অথবা বেহায়া বেপর্দা, যে বিবাহ বহির্ভূত কোনো প্রেম করে, সম্পর্ক করে, তোমার সাথে ঘুরতে বের হয়, তোমার সাথে আলাপন করে রাত গভীরে কিংবা দিনের আলোকে, এমন একটা নষ্টা ভ্রষ্টা, এমন একটা অসভ্যা দুশ্চরিত্রা নারীকে, মেয়েকে অবৈধ প্রেমের ফসল হিসাবে তুমি গ্রহণ করো না। কষ্ট পাইবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সূরা নূরের আয়াত। আল্লাহ তাআলা বলেন যেই পুরুষ, যেই ছেলের চরিত্র নষ্ট, নারীর ছবি, নারীর নাচ, নারীর গান, নারীর দৃশ্য, নারীর প্রেম, নারীর অবৈধ ভালোবাসা নিয়ে ব্যস্ত, সে দুশ্চরিত্র। দুই নাম্বার, যেই মেয়ে দুশ্চরিত্রা, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের হায়া, নিজের সম্ভ্রমের মর্যাদা যার মধ্যে নাই, ওই মেয়েটা, ওই নারীটা দুশ্চরিত্রা। আল্লাহ বলে তাদের দুইটা অভিশাপ। এক, তাদের পরিচয় হলো তারা খবিস। তুই খবিস বেটা, খবিস বেটা তুই, এলো এক। দুই নাম্বার হলো আল্লাহ বলেন ও চিরেই আমি আল্লাহ খবিসের সাথে খবিসকেই মিলাবো। খবিস ছেলে চরিত্র নষ্ট করলি তো তোর কপালে জুটবে আরেকটা চরিত্রহীনা নারী। চরিত্রহীনা মেয়ে চরিত্র নষ্ট করলি বিবাহ বহির্ভূত, তো তোর কপালে জুটবে আরেকটা চরিত্রহীন স্বামী। এটা আল্লাহর ওয়াদা। আপনি ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। তো কোরআনের আয়াত না, আপনি ঠিকের লেগে বইয়ে রয়েছি নাকি? কি ঠিক হবে? ঠিক 100 ঠিক। হ্যাঁ, ঠিকের উপরে ঠিক, অবশ্যই ঠিক। আল্লাহ বলছে খবিস মিলবে। এই জন্য আমি বলি, আমি খোলামেলা বললাম, আমার নওজোয়ান নিয়ে স্বপ্ন বেশি, আমার যুবক বন্ধু নিয়ে আমার ফিকির বেশি। আমি নওজোয়ানের পরিবর্তন চাই, আমি যুবকের সেজদা চাই, আমি যুবকের বদলানো দেখতে চাই। আমি স্বপ্ন দেখি যুবক বদলাবে, এই জন্য খোলামেলা বলতেছি। নওজোয়ান ছেলেরা আমার, নওজোয়ান দিবা নিশি এই মোবাইলের অশ্লীল ছবি দেখা, নারীর ছবি দেখা, রাস্তার নারী দেখা, নর্তকীর হাসি দেখা, এই মোবাইলের বেডি আর রাস্তার বেডি এক কথা,
এটা একরকম, আর ঘরের বেটি যাকে বিবাহ করলা স্ত্রী হিসাবে যে মিলবে এবডি যদি 2 নম্বর পরে, এবডি যদি চরিত্রহীন হয়, তখন বুঝবা দোস্ত মাস কয় দিনে যায়। আমি বন্ধু কয়ে গেলাম সর্বোচ্চ 24 থেকে 25 দিনে মাস শেষ হয়ে যাবে। 27-28 যাইতো না, 30-এর তো প্রশ্নই আসে না। হ্যাঁ, তখন বুঝবা সপ্তাহ কয় দিনে যায়। মঙ্গল থেকে বুধবারে সপ্তাহ শেষ হয়ে যাবে, বৃহস্পতি শুক্রবার আর কোয়ালে জুটতো না। মানে স্ত্রী যদি খারাপ হয়, বউ যদি 2 নম্বর হয়, নারী যদি পরকীয়ায় আসক্ত হয়, স্ত্রী যদি ভেজাল হয়, আহা, তার চাইতে বড় লানত, অভিশাপ তার ঘরের মতো, সংসারের মতো দোজকের টুকরা, জাহান্নামের টুকরার কিছু হইতে পারে না। আমি এমন ভদ্রলোকও আমার কাছে জড়ায়া ধরা কাইন্দা দোয়া চাইছে। আমি সবাইকে দোষারোপ করছি না, কিন্তু এমন মানুষ আমাকে জড়ায় ধরে বলছে, হুজুর আজকে 4 বছর হুজুর দোয়া করে, একই ফ্ল্যাটের ভিতরে, একই বাড়ির মধ্যে স্বামী স্ত্রী আমরা 2 জনেই থাকি। পৃথিবীবাসী জানে আমরা স্বামী স্ত্রী একসাথে একই গাড়িতে করে অফিসে যাই, একই গাড়িতে করে অফিস থেকে ফিরি, বাইরে মানুষের সামনে হাসি, একসাথে হাতেও ধরি, কিন্তু ঘর পর্যন্ত দরজা আসার পরে আজ 4 বছর সম্পূর্ণ পৃথক সেপারেট থাকি, কিন্তু লজ্জায় অপমানে কাউকে বলতেও পারি না, কিছু করতেও পারি। আমি এমন পুরুষও দেখছি, আমি সবাইকে বলছি, আমি যাকে দেখছি শুধু তার কথাই বলছি। আমি এই 2 চোখে এমন পুরুষও দেখছি, বাপ, একটি প্রাইভেট মেডিকেল কলেজ সহ, একটি প্রাইভেট বড় হসপিটালের মেডিকেল কলেজ সহ ওটার চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। এইরকম ভদ্রলোককেও দেখছি আমি, যে আপনার স্ত্রী শহরে আলাদা, শহরে থাকে, আর উনি নিজের এলাকায় যেখানে বাড়ি ওই ফ্ল্যাটে থাকে। রাত্রিবেলা প্রতিদিন আকসার রাত 12টা-1টার পরে বাড়ির বিল্ডিংয়ের দোতলার বা একতলা বাড়ি, অত্যাধুনিক খুব সুন্দর একতলাই বাড়ি, খুব সুন্দর, এই বাড়ির ছাদে বসে উনি সারা রাত গিটার বাজায়, গান গায়, আর 1টার পর 1টা সিগারেট খায়। স্ত্রী বাহির গান গায়, গানও তো কোনো গানের জাতও না, কত সুরও নাই, কোনো তালও নাই, কিচ্ছু নাই এটার ভিতরে। কিতা কয় তার মাথা, কয় তার মাথা, কয় কদ্দুর বালা গান গাইলেও তো একটা কথা, গানের কোনো হাই ধোয়াত বলতে কিচ্ছু নেই, ব্যাঁ ব্যাঁ করে আর কি, কত আরে সারা রাত সিগারেট। আহা, এই জিন্দিগির কি অর্থ হচ্ছে বলেন? এই জীবনের কি অর্থ হচ্ছে? বন্ধু আমার, হাসি দিয়ে ওরাই দিয়ে না, এটা বড় কঠিন ব্যাপার। আমি অনুরোধ করলাম, এজন্য যুবক ভাই, চরিত্র নষ্ট করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছে, আমার উম্মত দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নারী দুধারী তলোয়ার। নারী তোমার জান্নাত, নারী তোমার জাহান্নাম। নারী যখন মা, সে তোমার জান্নাত। নারী যখন পবিত্র স্ত্রী, তো তার সাথে তোমার হালাল সম্পর্ক, এতেই তোমার জান্নাত। নারী যখন কন্যা, তোমার মেয়ে, তো তাকে সেবা শুশ্রূষা করে, আদর সোহাগ করে, তাকে যদি একটা উপযুক্ত স্বামীতে বিবাহ দিয়ে দিতে পারো, এই কন্যাই তোমার জান্নাত। নারী যখন আপন বোন, এই বোনকে যদি লালন পালন করে, তার ইজ্জত আবরুর হেফাজত করে, তাকে উপযুক্ত পাত্রে বিবাহ তুলে দিতে পারো, রাসূল বলছে, কুন্না লাহু সিতরাম মিনান নার। তোমার বোন তোমার জন্য জাহান্নামের বাধা, জাহান্নামের প্রতিবন্ধক, জাহান্নামের আড়াল। অর্থাৎ এই বোন যেন দাঁড়িয়ে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। দুধারী, দুধারী। অর্থাৎ আর সেই নারী যখন রাস্তার নর্তকী, সেই নারী যখন সিনেমার নর্তকী, সেই নারী যখন নাটকের নর্তকী,
সেই নারী যখন টিকটকারের মেয়ে, সেই নারী যখন অসভ্য মোবাইলের চরিত্রহীন মেয়ে, সেই নারী যখন বেপর্দা, সেই নারী যখন বেহায়া, সেই নারী যখন অবৈধ প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, এটা পচা, এটা বস্তা পচা, এটা প্লাস্টিক, এটা শোপিস, এটা জাহান্নাম। নারী দুধারী, হয় গড়ে না নষ্ট করে, হয়তো জান্নাত এনে দেয় না তো জাহান্নাম এনে দেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামের সীমারেখা মেনে চলতেই হবে, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতে বনি ইসরাইল কানাত ফিন নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের মুসা নবীর উম্মতদের সর্বপ্রথম অধপতন হয়েছিল নারীর ফাঁদে। নারীর ফাঁদ, নারীর ফাঁদে সর্বপ্রথম ধোঁকাগ্রস্ত। সে লম্বা কাহিনী, এখন আর বলার সুযোগ নেই। তো আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ইন্তজাম মাহে রমজানকে কেন্দ্র করে করেছেন, আমি আপনাদের কাছে খুব লম্বা করতে চাচ্ছি না বাপ, আপনাদের কাছে করতে চাচ্ছি না। এত বড় বিশাল পৃথিবী রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জন্য সাজিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এত বড় সুন্দর পৃথিবী সাজিয়ে আল্লাহই আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন। কাজেই আমি এই রাত গভীরে আপনাদের সবার কাছে, জওয়ান ভাই, আমার মুরব্বী বাবা, বর্দার আড়ালের মা বোন, সবার কাছে আমার মূল আবেদন, আপনারা আমরা প্রত্যেকেই এই রমজানকে টার্গেট করে, আগত রমজানকে টার্গেট করে আখেরাতকে প্রাধান্য দিয়ে জীবনটা নতুন করে আরেকবার আখেরাতের রঙে সাজাবার প্রস্তুতি নেন। বলেন ইনশাআল্লাহ। আবারও কথা যেখান থেকে আমি শুরু করছিলাম বাপ, আমাদের কলিজার ভিতরে আমরা চেঞ্জ করেন। দুনিয়াকে দ্বিতীয় 2 নম্বরে নেন, আখেরাতকে 1 নম্বরে আন। কথা বুঝছেন কিনা বলেন? আমিও আপনিও চেষ্টা করেন। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দুনিয়াকে ভালোবাসলো তার আখেরাত ক্ষতিগ্রস্ত হলো। এই পাল্লা ওজন হইলে এই পাল্লা হালকা হবে। আমান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়াহু। নবীজি বলেন, যে আখেরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো, দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো। ফাতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেটা স্থায়ী তাকেই প্রাধান্য দাও, যেটা অস্থায়ী সেটার উপরে। এখন বলেন, স্থায়ী কোনটা, অস্থায়ী কোনটা? স্থায়ী কোনটা, অস্থায়ী কোনটা? খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রাধান্য দাও, প্রাধান্য দাও। কোরআনুল কারীমের আয়াত শুনেন একটু, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে যা কিছু দিলাম, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, হাসি কান্না, টাকা পয়সা, স্ত্রী সন্তান, মাল দৌলত, যা কিছু দিয়েছি সবটুকু দিয়ে তোমার প্রথম কর্তব্য, তুমি জান্নাতে, আখিরাতের একটি ঘর, জান্নাতের একটি বাড়ি তালাশ করো। 1 নম্বর, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আর 2 নম্বরে হলো, আমার বান্দা তুমি তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না। এরপরে দুনিয়া রাখো, কোনো অসুবিধা নাই। স্ত্রী ফেলে দিও না, ছেলে মেয়ে ফেলে দিও না, বাজার ব্যবসা ফেলে দিও না, লেনদেন ফেলে দিও না, আয় উপার্জন ফেলে দিও না। ফেলে দিতে বলছে কথা বলে, আমরা সবাইরে কইছে সুন্দরবন গিয়ে থাকতে, আমরা সবাইরে বলছে আফ্রিকার জঙ্গলে হিজরত করতে। না না না, আল্লাহ তাআলা বলছে শুধু তুমি এটাকে সিরিয়াল দাও। মানুষ কাজের সিরিয়াল করে, আগে আমি এখানে যাব, এরপরে ওইখানে যাব, এরপরে ওইখানে যাব, যেই কোনো কাজের একটা সিরিয়াল করে না মানুষ, তো আল্লাহ তাআলা বলে সিরিয়াল করো, আগে আখেরা এরপরে দুনিয়া। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এই যে আরো কোরআনের আয়াত, আল্লাহ বলে, বান্দা তোমার যখন নামাজ শেষ হয়ে যায়, এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো।
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো। তাইলে নামাজ বাদ দিতে বলছে, রিজিক তালাশ বন্ধ করতে বলছে না। দোকানও চলবে, নামাজও চলবে। তুমি বাজারও করো, নামাজও পড়ো। তুমি সংসারও করো, হালাল উপার্জন করো। আল্লাহ বলছে ব্যালেন্স করো। আমার বান্দা মিলাও, একত্র করো, দুইটাকে একসাথ করো। একটা আখেরাত, একটা দুনিয়া। আগে দুনিয়া, এরপরে আখেরাত, এভাবে না। দুনিয়াও আখেরাত না, আখেরাতও দুনিয়া। কথা বলেন না কেন? আগে কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এরপরে কি? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে বান্দা শুনে নাও বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা আমি আল্লাহর এই কথাটা বুঝতা। আল্লাহ বলে যদি বান্দা বুঝতে আখিরাত হচ্ছে আসল, দুনিয়া হচ্ছে তামাশা, এটা যদি বুঝতা কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আল্লাহ বলেন অথচ বান্দা তুমি বুঝতেছো কি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বান্দা তুমি দেখছি কেবল দুনিয়ার জীবনের উপরের পিঠ, বাহ্যিক দুনিয়া, এটাই কেবল বুঝতেছো। ঘর বোঝো, বাড়ি বোঝো, বাজার বোঝো, ব্যবসা বোঝো, লেনদেন বোঝো, উপার্জন বোঝো, স্ত্রী সন্তান সংসার সবই বোঝো, কিন্তু তুমি তো আখিরাত আর কবর আর পরকাল থেকে একদম গাফেল হয়ে আছো। এমন কেন? আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি, আমার শায়েখের থেকে আমি এটা শিখছি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছে আমি এটা শুনছি। এই যে মনে করেন এই কাগজ, এইটা ধরেন, এটার এটা একটা পিঠ, এটাও তো একটা পিঠ, দুই পিঠ না? কথা বলেন না? এই পিঠটা দেখেন তাকাইয়া, এটা এক পিঠ, এটা এটাকে বাদ দিয়া এই পিঠ হবে নি, এই পিঠকে বাদ দিয়ে এই পিঠ হবে নি। তাহলে এটা বাধ্যতামূলক এই পিঠোপিঠ, আবশ্যকীয় এই পিঠোপিঠ, ঠিক কিনা বলেন না কেন? এখন এই পিঠটা তো 4 কালার। এই যে এখানে কি সুন্দর ডিজাইন, এখানে এমনি এমনি ডিজাইন, এখান দিয়ে ডিজাইন, এখান দিয়ে মিনারা, এটা 4 কালার নানা রঙের ডিজাইন দিয়ে সাজাইলো এই পিঠ। কিন্তু এই পিঠ দিয়ে একদম খালি, এই পিঠে তো কিছুই নাই। তো রব্বুল আলামিন এটাই বলতেছে, বান্দা মাটির উপরে যে তোমার একটা ঘর, সেটা তো দেখছি খুব সুন্দর সাজাইছো। ওই ঘরে তো খাট দেখা যায়, সোফা দেখা যায়, পালং দেখা যায়, বক্স খাট দেখা যায়, আলমারি দেখা যাচ্ছে, ফ্রিজ আছে, এসি আছে, চায়ের কাপ, কাচের প্লেট আছে, অত্যাধুনিক টাইলস আছে, উন্নত মানের সব কিছু আছে। এই বান্দা মাটির উপরের এই ঘর তো দারুণ সাজাইলা, 4 কালারে সাজাইলা, কিন্তু তুমি কি জানো না বান্দা, মাটির নিচেই তোমার আরেকটি ঘর আছে, সে কবর নামের ওই ঘর, সেটা সাজাইবা না? এটা যে খালি, এই বান্দা এটা যে একদম খালি, ওটা তো তোমারই ঘর, ওটা তো তোমারই ঘর। সে ঘর যদি খাট দিয়া সাজে, এই ঘর তো সেজদা দিয়া সাজাইতে হয়। ওই ঘর যদি সোফা দিয়া সাজাইতে হয়, এই ঘর তো আল্লাহর রাস্তায় সাদকা করে, দান করে সাজাইতে হয়। ওই ঘর যদি ফ্রিজ দিয়া সাজাইতে হয়, এই ঘর তো রোজা রেখে, হজ করে, আল্লাহর ইবাদত করে সাজাইতে হয়। তুমি এই ঘর সাজাইবা না? কিছুদিন আগে আমার বাড়ি কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট। আমি ব্যক্তিগতভাবে নোয়াখালী, লক্ষ্মীপুর পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। যেন কথাবার্তা সব নোয়াখালীর মতোই, আমাদের মতোই। আমি আমানতপুর মাদ্রাসার ছাত্র। ওই যে সমুনি চৌরাস্তার লগে যে মাদ্রাসা আছে, আমানতপুর মাদ্রাসা, আমি ওখানে পড়ছি। এখানে পড়া, আবার সবচেয়ে বড় কথা, আমার জিন্দেগির পড়ালেখা, আমি প্রাইমারি স্কুল পাশ করে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা। আমি টুমচর মাদ্রাসার ছাত্র, সেই হিসেবে আমার জিন্দেগির শুরু নোয়াখালী, লক্ষ্মীপুর। ক্লাস 4-এ ইয়াজদাহুম, 4র্থ শ্রেণীতেই প্রথম মাদ্রাসার পড়া শুরু করছি।
তাহলে আমি আপনাদেরকে এই কথাটা আমার দিল থেকে বুঝাইতে চাই বান্দা বাপ, আমি একবারের আশাই বলি, আমি যদি আর কোনো দিন বলতে না পারি, আর যদি কোনো দিন আসতে না পারি, একবারই বল। আমি একটা স্বপ্ন নিয়ে বলি, আমার একটা আশা আছে। আমি ফেরিওয়ালা, প্রতিদিন বলি, ফেরিওয়ালা জানে তার সব ডাকে কাস্টমার আসে না, কিন্তু তবুও সে বলতে থাকে। এই যে রাস্তায় যারা ফেরি করে, মহল্লার গলিতে গলিতে যারা ফেরি করে, তারা জানে যতবারই তার পণ্যের বালতি বালতি বললেই প্রত্যেকবারেই কাস্টমার আসে না। আসে? কথা বলেন না কেন? কিন্তু সে বলা বন্ধ করে না। ফেরিওয়ালার স্বপ্ন থাকে এটা, হতে পারে আমি 100 বার বলার পরে একজন কাস্টমার মিলতে পারে। আমরাও স্বপ্ন দেখি 1000 বার 1,00,000 বার বলার পরে হয়তো একজন যুবক মিলতে পারে। ওই এক যুবকের বদলানোর আশায় বলতে থাকি। আশা করি ইনশাআল্লাহ এক নওজোয়ান বদলালে একটি সমাজ বদলে যাবে। যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে নষ্টও করতে পারে। সাজাইলেও নওজোয়ান, ধ্বংস করলেও নওজোয়ান। এই সমাজের মধ্যে মদ, জুয়া, নেশা, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নারীর সমস্ত অপকর্ম, এই সব কিছু যুবকের জন্য। সে যদি বদলে যায় তো সমস্ত অপকর্ম বদলে যাবে, সব অপকর্ম। এই জন্য আমরা ভীষণ আশা করি, যুবক ভাই তোমাদের সবার কাছে এই বন্ধু আশা করি, যদি বলো জড়িয়ে ধরতে, জড়িয়ে ধরে বলতে চাই, তুমি ফিরে আসো, তুমি বদলাও দোস্ত, তুমি বদলাও। আমার একটা বিশেষ কথা প্রসঙ্গের মধ্যে বলে নিলাম, যুবক ভাই তোমরা যদি কেউ বদলাইবার ফিকির করো, একটা প্রথম সিদ্ধান্ত হলো ফজরের নামাজ পড়তে হবে। কসম খোদার, ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে ইনশাআল্লাহ, আমি আনিসুর রহমান বললাম, কোরআন সুন্নাহর আলোকে আমি নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, ফজরের সেজদা যার কপালে জুটবে অচিরেই ইমাম মাহদির পক্ষে সে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। এমন যুবক চাই, নিয়ত করি ইনশাআল্লাহ। ফজরের নামাজের নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, আরো জোরে। জোর হলো না, সবাই মিলে এক আওয়াজে জোরে জোরে। নির্বাচনের ক্যাম্পেইন, ঠিক না? নির্বাচনের ক্যাম্পেইন হয়ে গেল। ফজরের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব। রাত হয়ে গেছে দেখে বলতেছি না, ফজরের নামাজকে বলে ইনকিলাব। ইনকিলাব মানে পরিবর্তন। ফজরের ওয়াক্তুল ইনকিলাব, ফজরের নামাজের সময়টা হলো পরিবর্তনের সময়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি ধরে ধরে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। ফজরের নামাজে অসংখ্য, এই ভোরবেলা অসংখ্য পূর্ববর্তী নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের ওয়াক্তে। অসংখ্য ইমানদারের বিজয় আল্লাহ দান করছে ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে বাতিল হেরে যায়, ফজরের ওয়াক্তে ইমানদার জিতে যায়। এজন্য ফজরের ওয়াক্তকে বলে ইনকিলাব। কি? পরিবর্তনের সময়টা, এটা বদলানোর টাইম। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ, ফজরের কোরআন, ফজরের নামাজ কানা মাশহুদা, সকলের সম্মিলিত একত্রিত হওয়ার সময়। মাশহুদ অ্যাসেম্বলির টাইম। অ্যাসেম্বলি বুঝেন না? ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্নখানে অফিস, অথবা ধরেন 8টায় ক্লাস, তো কিন্টার গার্ডেনের স্কুলের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে স্কুলের মাঠটা আছে, এই মাঠে ওই 8টা বাজে 15 মিনিট আগে, 20 মিনিট আগে শিক্ষক, কর্মচারী, স্টাফ, ছাত্র সব সুন্দর করে দাঁড়াইতে হয় মাঠে, সবাই একত্র হয়। এই সময় এটারে অ্যাসেম্বলির টাইম করে, অর্থাৎ এই সময় নির্দিষ্ট কিছু কি আছে, কাজ করে তারা। এরপরে প্রত্যেকের রুমে যার যার কাজে যায়। এই একত্রিত হওয়ার একটা নির্দিষ্ট কি আছে, টাইম আছে। সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পের পাশে পাশে জায়গার মধ্যে লেখা আছে পয়েন্ট অফ অ্যাসেম্বলি, এনে লেখা থাকে ডাইরেক্ট। মানে আমি তো ক্যান্টনমেন্ট থাই, কুমিল্লা ক্যান্টনমেন্ট, অর্থাৎ অ্যাসেম্বলির সময়, এটা একত্রিত হওয়ার টাইম।
একত্রিত হওয়ার নির্ধারিত জায়গা। আল্লাহ তাআলার জন্য বলছে ফজরের নামাজ এটা হলো ওয়াক্তুল অ্যাসেম্বলি, একত্রিত হওয়ার সময়। বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বললাম আপনারা প্রত্যেকেই যদি কবর, মাটির উপরের এই ঘর আমরা সাজাইলাম, মাটির নিচের ওই ঘরও আমরা সাজানো দরকার, সেটা আমাদেরই কিনা বলেন না? তো আমি একটা কথা বলতেছিলাম, গত কিছুদিন আগে আমি এই মাসখানিক হয় নাই, এই মাসেই 10-15 দিন আগে আমার আপন জ্যাঠা, ওই যে লাকসাম আমার বাড়ি, বলতে গিয়ে বলতেছিলাম আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি পড়াইছি জানাজা। জ্যাঠা মারা গেছে সকাল ফজরের ওয়াক্তে, আমার আপন জ্যাঠা। তো জানাজার আগে জ্যাঠার কবরটা মাটি খুঁড়ছে, যে আমি অনেকক্ষণ খালি কবরটা প্রায় 15-20 মিনিট দাঁড়ায় দাঁড়াইয়া দেখছি। কসম আল্লাহর, আমি অনেকক্ষণ তাকানোর পরে আমার মনে হইছে কবরের ওই মাটি, খালি কবর, একলা একলা দাঁড়ায় আছি, কবরের মাটিটা যেন আমারে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি দিছিলাম, আমার মাটি আজ আমি ফেরত নিলাম। ঠিক আমরাও বন্ধু, আমরা প্রত্যেকেই ভেবে দেখে আল্লাহ যেন বলছিল মাটি আমি আনিসকে বানাবো, আমার একটু মাটি দে। তো মাটি যেন বলছে রব্বুল আলামিন নেন ওরে বানাইবার জন্য একটু মাটি নেন, কিন্তু আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে। আল্লাহ যেন বলছে ওয়াফিহা নুঈদুকুম, দেব ফেরত, তোর মাটি তোকেই ফেরত দেব, তোর মাটি তোকেই ফেরত দেব। এই জন্য বন্ধু রাত হয়ে গেছে, আর না আপনাদের কাছে বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ, আমার কথাও শেষ, 2টা বলিয়ে। তো আমার কথা এটাই আপনাদেরকে বলছি, রাত গভীরে দোস্ত, মেহেরবানি করে রাত 12টা বরাবর বাজে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অনেক নওজোয়ান ভাই, অনেক বাবা রমজানটাকে সামনে রেখে খামখেয়ালি মনে না করে নিজের আখেরাত, নিজের পরকাল, নিজের কবরকে প্রাধান্য দিয়ে মাহে রমজানকে সুন্দর করার চেষ্টা করেন। রমজানটাকে গুনাহ থেকে মুক্ত করেন, আল্লাহর ইবাদতে লেগে থাকেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। মহতারাম চেয়ারম্যান।